আমি আমার দেশকে ভালোবাসি। আই লাভ মাই কান্ট্রি অ্যান্ড কান্ট্রিজ পিপল। আমি দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, কারণ আমি তোমার, তুমি আমার। কথা বলে না কেন? কথা কর না? বিদেশে যদি একটা, আপনার কাছে ভালো লাগতেছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি দেখেন, আমার দেশের একটা ছেলে যখন বিদেশের কোথাও দেশে মারা যায়, দেখবেন সারা দেশের মানুষের চোখ দুটো অস্ত্রসিক্ত হয়ে যায়। আল্লাহ গো, আল্লাহ, আমার দেশটা গরিব বলে আমার দেশের ছেলে পরিশ্রম করতে গেছে, তাই বলে কি নির্যাতিত হয়ে, নিপীড়িত হয়ে মারা যেতে হবে? এটা কিন্তু কোনো মুসলমানই মেনে নেয়। আপনার একটা দিকে যেই দলই করুক, কিন্তু দলমত নির্বিশেষে নিজের দেশের মানুষ যখন বিদেশে লাঞ্ছিত হয়, সমস্ত বাংলাদেশের মানুষের হৃদয় রক্তক্ষরণ হয় কি হয় না? হয় কি হয় না? এই জন্য আমি বলেছি, আই লাভ মাই কান্ট্রি, আই লাভ মাই ল্যান্ড, আই লাভ মাই মাদার ফাদার্স, আই লাভ মাই ফ্রেন্ডস। জোরে কন্যা মারহাবা, আরো জোরে বল মারহাবা। এটা জাগতিক দৃষ্টিতে বলি, জগতের বাইরে যদি গিয়ে যাই, তাহলে আই লাভ মাই প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজির নাম মোবারক নিয়ে যেই ব্যক্তি এভাবে চুমু খাবে, নবীজি কাল হাদিস শরীফটা আমি নিজে পড়ছি, নবীজি বলেছে, নবীজির মহব্বতের কারণে নবীজি তাকে হাতে ধরে ধরে কাল হাসরের তিনি জান্নাতে নিয়ে ঢুকাবে। সুবহানাল্লাহ, কন্যা সুবহানাল্লাহ। আপনি নবীকে ভালোবাসতে পারেন বা না পারেন, কিন্তু কেউ যদি ভালোবাসে, কারণ যার প্রেম যেমন তার প্রকাশটাও তেমন। কিন্তু আপনি কখনোই কোনো ধরনের এঙ্কার বা তুহমত করবেন, করলে এঙ্কারটা যায়, যদি করেছেন তাকে কিন্তু তার আচরণকে করেছেন, কিন্তু আচরণটা তো নবীকে ঘিরে। তো নেগেটিভ সাইডটা কোথায় গিয়ে লাগে? আমার নবীর কাছে গিয়ে লাগে। নবী যদি নারাজ হয়, আল্লাহকে আপনি কোনোদিনও পাবেন না। আর নবীকে রাজি করতে পারলে আল্লাহ কয়, আমি তোমার অটো হয়ে যাই। সুবহানাল্লাহ, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলেছে, যেই সন্তানের উপর বাবা নারাজ, সেই সন্তানের উপর আল্লাহ নারাজ। বন্ধু, আল্লাহ বলেছেন, বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো আচরণ করতেই থাকো। আমি বন্ধু পড়ে আসছি, একটুখানি পড়ে আসছি। অনেকেই চিন্তা করে, অনেকে আমাদের কাছে ফোনে বা সরাসরি ফেস টু ফেস প্রশ্ন করে, হুজুর আমার বাবা মা তো নাই গো, আমি বাবা যখন ছিল গো, আমি গরিব ছিলাম, বাবা মা চলে গেল, আমার দৌলত হয়েছে, এখন আমি কান্দি, নিঝুম রজনীতে বসে বসে কান্দি। আজকে আমার কে নাই রে, নাই শুধু আমার বাবা মা। কত মানুষকে আমি দিচ্ছি, কত মানুষকে আমি খাওয়াচ্ছি, আজকে আমার কলিজার টুকরা মা নাই, আমার বাবা নাই রে, আমি কাকে খাওয়াচ্ছি? এমন সন্তান যদি এখানে থাকো বন্ধু, তোমাদেরকে আজকে আমি বলে যাই রে, আমার নবীজি তোমাদেরকে মন খারাপ করতে নিষেধ করেছে। বান্দারে, উম্মত, মন খারাপ করো না। তুমি আমি আমরা সবাই আল্লাহর বাগানের ফুল। আল্লাহ যখন মন চাইবে যেই কোনো ফুল ছিঁড়ে নিয়ে যাবে। তুমি মন খারাপ করো না, তবে সিস্টেমে তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছাও। হুজুর আমার বাবা নাই, মা নাই, ভালোবাসতে চাই। আমার নবীজি জানিয়ে দিয়েছে সুন্দর ফয়সালা, প্রত্যেকটা জুমার দিনে জুমার নামাজ যখন তুমি শেষ করে ফেলবে, জুমার নামাজটা শেষ করে নবীজি বলেছে তুমি বাবা মার কবর জিয়ারত করিও, তোমাকে বাবা মার বাধ্য সন্তান বলে আমার আল্লাহ কবুল করে নিবে। সুবহানাল্লাহ, জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, শুধু তাই নয়, তুমি বাবাকে ভালোবাসতে চাও, মাকে ভালোবাসতে চাও, নবীজি বলেছে মা নাই, টেনশন করো না। মা যেই তোমার খালা, ফুফু, চাচি, দাদি যেই হোক, মা যার সাথে বেশি ভালোবাসার সম্পর্ক ছিল, তুমি তাকে ভালোবাসিও। তুমি যদি তাকে ভালোবাসো, তাহলে তোমার মাকে ভালোবাসা হয়ে যাবে। আমার নবী বলেছে, রে বেরাল্লাহ যুবকেরা, আমার নবী বলেছে তোমার বাবা নাই, খারাপ লাগাটা স্বাভাবিক, কিন্তু চলে তো গেছে, আল্লাহ তো নিয়ে গেছে, তুমি কি করবা? বাবার যে বন্ধু পৃথিবীতে আছে, ওই বন্ধুর সাথে মধুর সম্পর্ক গড়ে তোলো। আমার নবীজি বলেছে, এই মধুর সম্পর্ক যদি গড়ে তুলো, তাহলে বাবার প্রতি ভালোবাসা হয়ে যাবে। বলে, হুজুর আমি আরো কিছু করতে চাই। এমন একটা মাহফিল করে দিবেন, হাদিয়া বাবার কবরে চলে যাবে, নিয়ত রাখবেন আল্লাহ এটা বরাদ্দ আমার বাবার জন্য।
একটা কোরআন খতম করে ফেলবেন, দান সদকা করে ফেলবেন, কোন এতিম অসহায়কে দান করে দিবেন। আল্লাহ, এটার বিনিময়ে আমি চাই না আমার বাবা মা কবরে আছে, কেমন আছে জানি না, এই হাদিয়াটা তুমি উপটৌকনটা আমার বাবা মার জন্য পাঠিয়ে দাও। তার কারণ আমার নবী বলেছেন, আটলান্টিক মহাসাগরে পড়ে একজন মানুষ যেমনি সাহায্যের জন্য কাতরায়, কবরবাসীও তেমনি কাতরায় রে, যখন তার পৃথিবীর আপন স্বজনেরা। আজকে আপনারা যারা মাহফিলে বসেছেন বন্ধু, একটা হাদিস শরীফ বলি, আপনাদের এই বসাটা আপনার কবরবাসীর জন্য কত বড় নিয়ামত। বিশেষ করে যারা আজকের আয়োজন করেছেন টাকা দিয়ে পয়সা দিয়ে, তাদের মর্যাদা কত, তাদের আপন স্বজন কবরে কত সুখে আছে। আপনাদেরকে আমি বারবার বলেছি, ও বন্ধু একটু হৃদয় খুলে শুনবেন, বিরক্ত হননি কোনো। আমার নবীজি বন্ধু হাঁটতেছেন সাহাবীদেরকে নিয়ে, হঠাৎ করে দেখতে পাইলেন নবীজি দাঁড়িয়ে গেলেন, খেজুরের ডাল ভেঙ্গে দুইটা কবরের উপর ভেঙ্গে গেড়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই কবরের উপর ডাল গেড়ে দেওয়ার মানে কি গো? আমার নবীজি বলতেছেন, এই দুইটা কবরের মধ্যে আযাব চলতেছে। ইয়া রাসূলুল্লাহ, কেন কেন গো? আমার নবী বললেন, একজনের দোষ ছিল, একজন মানুষের গোপন কথাও কি মেরে মেরে শুনতো, লোকালয়ে প্রকাশ করে গীবত করে ঝগড়া সৃষ্টি করত, এই কারণে তার কবরে আযাব চলতেছে। এই দ্বিতীয়টা হলো, একজন ব্যক্তি প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হতো না, জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। প্রস্রাব করার পরে ভালো করে পবিত্র হতো না, এই অপবিত্রতা এখনকার যুবকদের মধ্যে বেশি। কথা বলেন না কেন? এখনকার যুবকরা এমন অসভ্য প্যান্ট পরে যেটা কোরআন হাদিস সাপোর্ট করে না, দাঁড়িয়ে প্রস্রাব করে দেয়, রাস্তার পাড়ে দাঁড়িয়ে প্রস্রাব করে দেয়, পানির উপর প্রস্রাব করে দেয়। ইদানিং আমি কয়েকটা ঘটনা রাতের অন্ধকারে রেখেছি, ওই দিন দেখছি দুইটা মনে হয় বন্ধু, আপনারা কেউ আদারওয়াইজ নেন না, আমি অবাক হয়ে গেলাম মানুষ কেমন নোংরামি নিয়ে প্রতিযোগিতা করে। এক বন্ধু দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে, আরেকটাও সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পাশাপাশি দাঁড়িয়ে প্রস্রাব করতেছে। লজ্জা কোথায় গেল রে? লজ্জা তো থাকেই দুই চোখের কোণে, যার লজ্জা নাই তার ঈমানও নাই। এবার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, দুইটা কবরের মধ্যে আযাব চলতেছে বুঝতে পারলাম, কিন্তু খেজুরের ডাল দুইটা কেন কেড়ে দিলেন? নবীজি বললেন, খেজুরের ডাল দুইটা যতক্ষণ পর্যন্ত ওই কবর দুইটার উপরে সবুজ থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহর জিকির করবে, আর যতক্ষণ জিকির চলবে রে, ততক্ষণ এই কবরবাসীর কবর আযাব আমার আল্লাহ বন্ধ করবে। সুবহানাল্লাহ, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে বীর আল্লাহর আশেপাশে যতগুলো কবর, সকল কবরবাসীরা খুশি, আপন স্বজনদের জন্য তারা দোয়া করতেছে। বন্ধু, যেদিন আপনি ওই কবরে চলে যাবেন সেদিন আপনিও সেটা ফিল করতে পারবেন, কিন্তু কিছু করার থাকবে না। বুদ্ধিমান যদি হন এখনই কিছু আয়োজন করে নিয়ে যান। কথা বলেন ঠিক না বেঠিক? প্রস্রাবটা নিয়ে একটুখানি বলবো কিনা? প্রস্রাব করাটা নিয়ে আমি বলি, ম্যাক্সিমাম যুবক, কারণ মিম্বরে যখন দাঁড়াই জুমা পড়ানোর জন্য, খুতবা দেওয়ার জন্য, পাশেই বন্ধু প্রস্রাবখানা। মসজিদে কিন্তু আগে আসে না, এখনকার ছেলেরা কিন্তু মসজিদে জুমায় আগে যায় না, কম্পিটিশন করে সবার পরে যায়, সালামটা ফিরাইতে দেরি যুদ্ধ করে বের হয়ে যায়। এই নামাজ দিয়ে কোনোদিন আল্লাহর দিদার মিলবে না। আমার মূল মিশনটা, মূল জায়গাটা হলো বন্ধু, মূল থিঙ্কিংটা হলো ওইটা। হুজুর, আমার নবীজি আমার দিকে তাকান, সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলো, ইন্তেকাল করার পর ওনার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় আমার নবী দোয়া করে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সাদ বিন মুআযের কবরের পাশে দোয়া করার মানে কি গো? এবার আমার নবী বললেন, যুবক, প্রস্রাব করার পরে যে হুট করে উঠে যাও, প্রস্রাব করার পরে পানি খরচ করে মসজিদে চলে যাও, তুমি কিন্তু পবিত্র হতে পারো না। তুমি আজকের পর থেকে অন্যদিন যেইভাবে তুমি পবিত্র হতে, আজকের পর থেকে তুমি একটু চিন্তা করে তুমি প্রস্রাব করে পানি না খরচ করে হাঁটা দিয়ে দেখবা, একটু পরে তোমার প্রস্রাব বের হয়ে আসবে, কারণ পুরুষের প্রস্রাবে তো সহজেই শেষ হয় না। যুবকদের উদ্দেশ্যে বলছি, যুবক তোমরা শোনো, সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে
নবীজি তার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করতেছেন। কেন গো নবী? নবী বলতেছে সাদ বিন মায এমন একজন বুজুর্গ লোক ছিলেন, এমন একজন আল্লাহওয়ালা ছিলেন, এমন একজন বুজুর্গ লোক ছিলেন যার ইন্তেকালের পরে, কিসের পরে? যার ইন্তেকালের পরে যার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, চার জানাজায় ৭০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করে গো, তার কবরে আযাব কেন গো? নবীজি বলেছেন তার নেকের পাল্লা, আমলের পাল্লাটা যদিও ভারী, এই কারণে ফেরেশতা ৭০,০০০ তার জানাজায় এসেছে, কিন্তু তারপরেও তার আযাবের সম্ভাবনা আছে। কেন রে? আমল করার আগে যেই পবিত্রতা অর্জন করত, প্রস্রাব করে ভালো করে পবিত্র হতো না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার আসে রে বন্ধু, আর অন্যদিকে যাব না, ওয়া শেষ হবে না।